আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন খানিকটা বেগুন রেখেছি। এগুলো আমাদের বাড়িতে আমার ভাই গাছ লাগিয়েছে। সেই গাছ থেকে সে এই বেগুনগুলোকে তুলে নিয়ে এসেছে। তো এই ভর্তা করব সেজন্য সে এই বেগুনগুলো তুলে নিয়ে এসেছে। আর বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপর এখানে ভালো করে ধুয়ে একটা বাটিতে কিছু পানি নিয়ে বেগুনটাকে ভিজিয়ে রেখেছি। এবার দিয়ে দেব সাথে কিছু লবণ। তো লবণ এবং পানির সাহায্যে এই বেগুনটা ভিজিয়ে রাখলে 10 মিনিটের মতো আমি রেখে দিব। আর এইভাবে যদি আপনারা লবণ পানিতে বেগুনগুলোকে ভিজিয়ে রেখে দেন, দেখবেন এটা আর কালো হবে না। আর ভর্তার কালারটাও সুন্দর থাকবে, ভালো থাকবে। সেজন্য আমি এভাবে বেগুনটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি এই বেগুনটাকে সিদ্ধ করব। চলে যাচ্ছি আমি অন্য প্রসেসিংয়ে। আর কী লাগবে এই বেগুন ভর্তায়? এখানে নিয়েছি আমি অনেকগুলা মরিচ। এগুলোকে আমি হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর অনেকখানি পেঁয়াজ নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই বেগুনটাকেও আমি সিদ্ধ করে তারপর অল্প তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এই ভর্তাটা আমি বাটনার সাহায্যেই তৈরি করব। আর এই বাটনার অনেকগুলো রেসিপি আপনারা দেখেছেন আমার আগের ব্লগগুলোতে। আর আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি আমি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই বেগুন ভর্তার সাথে ভাবলাম আরেকটা ভর্তা তৈরি করে নিই। সেজন্য আমি এখানে আলু ভর্তাটাও করে নিচ্ছি। আমাদের সবারই তো আলু অনেক পছন্দ। সেজন্য আমি আলু ভর্তাটাও করে নিচ্ছি। তো প্রথমে আমি এই আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি বাটনার সাহায্যে। আর খুব সহজে খুবই তাড়াতাড়ি ভর্তাটা তৈরি করা যায় এই বাটনা দিয়ে। সেজন্যই আমার কাছে অনেক ভালো লাগে এই বাটনা দিয়ে ভর্তা তৈরি করতে। এবার আমি এই মরিচগুলোকে বাটনার সাহায্যে বেটে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলা মরিচ এখানে। আমি সব মরিচ কিন্তু আলু ভর্তাতে দিব না, বেগুন ভর্তার জন্য রেখে দিব। প্রথমে আমি একটু লবণ দিয়ে এই মরিচগুলোকে ভালো করে বেটে নিব। তো দিয়ে দিলাম আমি লবণ। এবার আমি এটাকে ভালো করে বেটে নিচ্ছি বাটনার সাহায্যে। আর এই বাটনা দিয়ে খুবই অল্প সময়ে ভর্তা তৈরি করা যায়। আশা করি যাদের বাটনা আছে তারা তো আর জানেনই। আর যে আপুদের কাছে এই বাটনা নেই, আপনারা চাইলে আমি দেখেছি অনেক ফেসবুক পেজে এই বাটনা বিক্রি হয়, চাইলে আপনারা অর্ডার করতে পারেন। তো আমি এখানে ভালো করে মিক্স করে নিব। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং সরিষার তেল। আর এইগুলা দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিব বাটনার সাহায্যে। এটাকে আমি ভালো করে মিক্স করব। তারপর আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজ মরিচ তুলে রাখবো। আর অর্ধেকটা আমি আলু ভর্তার মধ্যে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। আর অনেক সুন্দর একটা কালার চলে আসছে, খুবই লাল টকটকে একটা কালার। আর এইভাবে আলু ভর্তা করলে অনেক ভালো লাগে খেতে শুকনো মরিচ দিয়ে। এবার আমি এগুলোকে বাটনার সাহায্যে মিক্স করে নিব। তারপর গোল গোল করে শেপ দিয়ে দিব ভর্তার। আর আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আরেকটি রেসিপিও সাথে দেখতে পারবেন। এইখানে দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে গোল শেপ দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনের ভর্তাটাও তৈরি করে নিব। তো এই বাটনার মধ্যে আমি প্রথমে দিয়ে দিব বেগুনগুলোকে। আর এই বেগুনটাকে আমি অল্প তেলে ভেজে নিয়েছি সিদ্ধ করার পর। আপনারা চাইলে সিদ্ধ না করেও তেলের মধ্যে ঢেলে নিতে পারেন, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এইভাবে বাটনার সাহায্যে এটাকে ভালো করে বেটে নিচ্ছি। আর খুব সহজেই বাটনার সাহায্যে এই ভর্তাটা তৈরি করা যায়। আর বেগুনগুলো যেহেতু আমাদের বাড়িতে বাগানের, এই বেগুনগুলি খুবই সফট ছিল, সেজন্য খুবই তাড়াতাড়ি বেগুনটা সিদ্ধ হয়েছে। আর এইভাবে আমি বেটে নিতে পেরেছি, খুবই ভালো লাগছে। এই বাটনার সাহায্যে খুবই অল্প সময়ে ভর্তা তৈরি করা যায়। এবার আমি ভালো করে বেটে নিব। আমার বাটাটা শেষ হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে তুলে রাখা এই মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। তো যে মরিচ পেঁয়াজগুলো তুলেছি এখানে অনেকখানি ছিল, সেজন্য আমি ওইখান থেকে অর্ধেকটি দিয়েছি এইখানে, আর অর্ধেক রেখে দিয়েছি। এভাবে আমি মিক্স করে নিব। এবার দিয়ে দেবো সামান্য সরিষার তেল, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এই যে তৈরি হয়ে গেল আমার বেগুনের ভর্তা। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এই ভর্তার রেসিপি। আমি প্রত্যেকটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করেছি।
আলু ভর্তা, বেগুন ভর্তা এবং সাথে রেখেছি আমি শুটকি ভর্তাও। তো শুটকি ভর্তাটা আসলে পাটায় বেটে করা হয়েছে। আর এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা পেঁয়াজ মরিচের ভর্তাও সাথে একটু অল্প পরিমাণে আছে। তো ভর্তা দিয়ে আসলে ভাত খেতে আমাদের সবারই খুবই পছন্দ হয়। অনেক সময় মাছ মাংস খেতে অনেক ভালো লাগে না, ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। সেজন্য আমরা মাঝে মাঝে সবাই প্রায় ভর্তা তৈরি করি। কিন্তু আমি দেখেছি বাটনা দিয়ে খুব সহজে অল্প সময়ে ভর্তা তৈরি করা যায়। তাই প্রতিদিনই চাইলে আপনারা এভাবে বা মাঝে মধ্যে এইভাবে ভর্তা তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পেলেন খুব সহজেই ভর্তাগুলো তৈরি করে ফেললাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের এই সাপোর্ট এবং ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।